আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের ৬৪ পৃষ্ঠার A1 সমাধানটা নিয়ে আসলাম। এখানে A1 বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট দ্য ইনস্ট্রাকশন ফর মেকিং এ স্যান্ডউইচ। তো গত ৬৩ পেজে আমরা পড়েছিলাম যে কিভাবে একটা স্যান্ডউইচ তৈরি করতে পারি আমরা আর কি ঘরে নিজেরাই তৈরি করতে পারি, সে ব্যাপারে বলা ছিল গল্পে। তো এখন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট দ্য ইনস্ট্রাকশন ফর মেকিং এ স্যান্ডউইচ। কোন কোন দিক নির্দেশনা অনুসরণ করে আমরা সম্পূর্ণ একটা স্যান্ডউইচ তৈরি করতে পারি। তো প্রথমে দেওয়া আছে প্রথমে টেক 2 স্লাইস অফ ড্যাশ। প্রথমে টেক নিতে হবে 2 স্লাইসেস অফ, তাহলে আমরা এখানে দিতে পারি ব্রেড। তাহলে প্রথমে বলা ছিল কি যে একটা স্যান্ডউইচ তৈরি করতে গেলে প্রথমে 2 টুকরা পাউরুটি নিতে হবে। তাহলে এখানে গ্যাপে আমরা লিখতে পারি ফার্স্ট টেক 2 স্লাইসেস অফ ব্রেড। 2 নম্বরে সেকেন্ডে বলতেছে সেকেন্ড স্প্রিড। দ্বিতীয়ত স্প্রিড অর্থ ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া। সেকেন্ড স্প্রিড ছড়িয়ে দিতে হবে ড্যাশ অন সাইড অফ দেম, ড্যাশ অন সাইড অফ দেম বলতেছে দ্বিতীয়ত এদের এক পাশে হালকাভাবে ড্যাশ ছিটিয়ে দিতে হবে। তাহলে কি ছিটিয়ে দিতে হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি বাটার। কি লিখতে পারি? বাটার। বাটার মিন মাখন। তাহলে এখানে হবে হচ্ছে বাটার। তৃতীয়ত বলা আছে দেন, তারপর পুট অন স্লাইস অফ ড্যাশ। তাহলে এরপর কি রাখতে হবে? এক টুকরা ড্যাশ। আমরা এখানে লিখতে পারি চিজ। তারপর এক ফালি পনির দিতে পারি। চিজ অর্থ পনির। 4 নম্বরে বলতেছে আফটার দ্যাট, তারপর পুট ড্যাশ। তাহলে তারপরে আমরা কি রাখতে পারি? এগ অন টপ অফ দ্য চিজ। তারপর পনিরের উপর ডিম রাখতে পারি। কি রাখতে পারি? এগ অন টপ অফ দ্য চিজ। চিজের উপর কি রাখতে পারি আমরা? এগ অন টপ অফ দ্য চিজ। তারপর পনিরের উপর ডিম রাখতে পারি। এরপর আছে লেটার। 5 নম্বর আছে লেটার অ্যারেঞ্জ অন স্লাইস অফ। পরবর্তীতে আমরা কি রাখতে পারি? ড্যাশ অ্যান্ড ড্যাশ। লেটার অ্যারেঞ্জ অন স্লাইস অফ ড্যাশ, অন স্লাইস অফ কিউকাম্বার মিন শসা। এক টুকরা শসা রাখতে পারি। অ্যান্ড টমেটো অন দ্য এগস। তাহলে শসা এবং তার পরিবর্তে ডিমের উপরে টমেটো রাখতে পারি। টমেটো অন দ্য এগ। ফাইনালি চূড়ান্তভাবে 6 নম্বর বলতেছে চূড়ান্তভাবে আমরা কি করতে পারি? প্লেস দ্য রিমেইনিং স্লাইস অফ ড্যাশ অন টপ অ্যানাদার অ্যান্ড সার্ভ। বলতেছে অবশেষে বাকি রুটির ফলিটি অন্যটির উপর রাখো এবং পরিবেশন করো। তাহলে এখানে আমরা লিখতে পারি ফাইনালি প্লেস দ্য রিমেইনিং স্লাইস অফ ড্যাশ। তাহলে এখানে লিখতে পারি ব্রেড, কারণ 2 টুকরা রুটির কথা বলতেছিল। প্রথম রুটির টুকরা আমাদের নিচে দিতে হবে এবং পরবর্তী 2, 3, 4, 5 যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা রাখার পরে শেষে আবার আমরা এই রুটির আরেকটা যে রুটি ছিল আমাদের ওই রুটিতে আমরা কি ওর উপরে রাখতে পারি। তাহলে প্রথম অ্যান্সারটা ছিল ফার্স্ট টেক 2 স্লাইসেস অফ ব্রেড। দ্বিতীয়ত সেকেন্ড স্প্রিড ড্যাশ। তাহলে ড্যাশেরটা আমরা পূরণ করি বাটার, BUTTER, বাটার অন সাইড অফ দেম। 3 নম্বরে বলছে দেন পুট অন স্লাইস অফ চিজ। চিজ 3 নম্বর আমরা এখানে রাখতে পারি কি
চিজের কথা বলা আছে। এরপর আফটার দ্যাট পুট এগ অন টপ অফ দ্য চিজ। তাহলে এখানে আমরা লিখতে পারি এগ অন টপ অফ দ্য চিজ। এরপর 5 নম্বরে বলছে লেটার অ্যারেঞ্জ অন স্লাইস অফ ড্যাশ। তাহলে প্রথমটা আমরা লিখতে পারি কিউকাম্বার মিন শসা, CUCUMBER কিউকাম্বার, অ্যান্ড টমেটো অন দ্য এগ, টমেটো TOMATO, টমেটো অন দ্য এগ, টমেটো অন দ্য এগ। 5 নম্বর বলছে ফাইনালি প্লেস দ্য রিমেইনিং স্লাইস অফ ড্যাশ। তাহলে এখানে আমরা লিখতে পারি সে লাস্টের যে ব্রেডটা আমাদের দিতে হবে ওর উপরে, সেটা লিখতে পারে ব্রেড, BREAD, ব্রেড। ফাইনালি প্লেস দ্য রিমেইনিং স্লাইস অফ ব্রেড অন টপ অফ অ্যানাদার অ্যান্ড সার্ভ। আশা করি সবাই বুঝতে পারছো। এখন 64 পৃষ্ঠার বিতে বলছে লুক অ্যাট দ্য রেসিপি ফর মেকিং অ্যান অমলেট। তাহলে অমলেট তৈরি করার জন্য কি রেসিপি আমরা তৈরি করতে পারি সেটা দেখতে বলতেছে। কমপ্লিট দ্য রেসিপি ইউজিং দ্য পিকচার্স অ্যান্ড দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। কম্পেয়ার ইউর অ্যান্সার উইথ এ পার্টনার ইন পেয়ার্স। বলতেছে এখানে 65 পৃষ্ঠার কথা বলতেছে। 65 পৃষ্ঠাতে আছে কি যে এর রেসিপি হাউ টু মেক দ্য পারফেক্ট অমলেট। একটা রেসিপি আসলে কিভাবে আমরা পরিপূর্ণ একটা অমলেট তৈরি করতে পারি, কিভাবে আমরা একটা অমলেট তৈরি করতে পারি। ইউজ এ মিনিমাম অফ ড্যাশ পার অমলেট, ব্রেক দ্য এগস ইন এ স্মল ড্যাশ, পুট অন ড্যাশ। তাহলে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা লিখতে পারি ইউজ এ মিনিমাম অফ 4 eggs পার অমলেট। এখানে লিখতে পারি কি 4 eggs পার অমলেট। তারপর আছে ব্রেক দ্য এগস ইন এ স্মল বল। তাহলে প্রথমে আমরা উত্তরটা করি 4 eggs, FOUR 4 eggs, 4 eggs পার অমলেট, ব্রেক দ্য এগস ইন এ স্মল বল। তাহলে এটা যেহেতু বল আছে তাহলে আমরা বলটা লিখে দিই BOWL বল। পুট অন, এখানে চামচের ইংরেজি আছে স্পুন, স্পুনটা আমরা লিখে দেব SPOON, স্পুন অফ ওয়াটার অ্যান্ড জাস্ট এ লিটিল সল্ট ইন দ্য বল। তাহলে ডিমটা ভাঙার পরে আমরা চামচ দিয়ে একটু লবণ ছিটিয়ে দেবো ওর ভিতরে। অ্যান্ড স্লাইসেস অফ ড্যাশ, এখানে যেহেতু পেঁয়াজের কথা বলছি তাহলে আমরা পেঁয়াজটা লিখে দিতে পারি অনিয়ন অ্যান্ড ড্যাশ। এখানে ড্যাশ ছবি দেখে আমরা বুঝতে পারছি চিলি, মরিচ, CHILLI, চিলি, মরিচের আমরা লিখতে পারি। বিট দ্য মিক্স উইথ এ ড্যাশ। এখানে বলতেছে ফোর্ক, FORK, ফোর্ক মিন কাঁটা চামচ। ওয়েল, ভালোভাবে এই কাঁটা চামচ দিয়ে ডিমটা কী করতে হবে, মরিচ এবং পেঁয়াজের যে কুচি ছিল সেটা দিয়ে আমরা ভালোভাবে মেখে নিতে হবে আমাদের। এরপর বলছে ইউ নিড এ লিটিল বাইট অফ ড্যাশ। তোমার কিছুটা কি কুকিং অয়েল লাগবে, যেমন কি রান্না করার জন্য তেল লাগে। তারপর আমরা লিখবো কি এটা দেখে বোঝা যাচ্ছে যে বোতলে কি তেল আছে, কুকিং, COOKING, কুকিং অয়েল।
অয়েল, কুকিং অয়েল রান্না করার তেল, পুট অয়েল ইন এ ড্যাশ, একটা কিসের ভিতরে রাখতে হবে, একটা ফ্রাইং প্যান। এখানে কি আছে, ফ্রাইং প্যান, ফ্রাইং প্যান, এই যে FRYING, ফ্রাইং প্যান। ডিমটা ভাজি করার জন্য যে প্যানটা দরকার সেটা নিতে হবে। দেন ড্যাশ দ্য অয়েল, দেন ড্যাশ দ্য অয়েল, তাহলে তেলকে আগে গরম করতে হবে। তাহলে গরম কি আছে, হিট, HEAT, হিট, হিট দ্য অয়েল হোয়েন দ্য অয়েল ইজ হট, যখন তেলটা গরম হবে। দেন ড্যাশ দ্য, এখন বলতেছে ঢালতে হবে, ঢালার ইংরেজি হচ্ছে পোর, এই যে পোর, পোর দ্য এগস অনিয়ন অ্যান্ড চিলি মিক্স ইনটু ইট, ডিম এবং পেঁয়াজ এবং মরিচ মিশ্রিত যে উপাদানটা ছিল সেটা ঢালতে হবে প্যানের ভিতরে। স্প্রেড দ্য মিক্স রাউন্ড দ্য প্যান, বলতেছে ওই মিক্সটাকে প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে। লিভ দ্য মিক্স ইন দ্য প্যান ফর 2 or 3 minutes, 2 থেকে 3 মিনিটের জন্য সেখানে রেখে দিতে হবে। অ্যাজ ইট থিকেন্স টার্ন ইট ইন ফ্লটস উইথ এ ফ্ল্যাট স্পুন, ইওর ড্যাশ ইজ রেডি। তাহলে বলতেছে যে 2 থেকে 3 মিনিট কড়াইয়ে রেখে দাও, এটি ঘন হলে চ্যাপ্টা চামচ দিয়ে ভাঁজ দাও। চ্যাপ্টা চামচ দিয়ে কি বলতেছে, ভাঁজ দিতে হবে। ড্যাশ ইওর ড্যাশ ইজ রেডি, ইওর ড্যাশ ইজ রেডি। তাহলে ডিম ভাজি, আমরা ডিম ভাজিকে কি বলতে পারি, অমলেট, অমলেট, OMELET, অমলেট ইজ রেডি, তোমার ডিম ভাজিটা রেডি। টেক দ্য প্যান অফ দ্য ড্যাশ, তাহলে বলতেছে টেক দ্য প্যান অফ দ্য ড্যাশ, চুলাটা বন্ধ করতে হবে। এরপর বলতে, তাহলে এখানে স্টোভের কথা বলেছে। এরপরে বলছে চুলা থেকে কড়াইটি আলাদা করো, এটাই শেষ। তাহলে একটা অমলেট বা একটা ডিম ভাজি করতে আমাদের যে যে উপকরণ বা যে যে কর্মগুলো আমাদের করতে হবে সেটা এখানে দেওয়া আছে। সাধারণত আমরা বাসাবাড়িতে একটি ডিম ভাজতে যে উপাদানগুলো ব্যবহার করে থাকি সেখানে কথা বলতেছে। এর যে গ্যাপগুলো পূরণ করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে, সবগুলোই এখান থেকে নিয়ে তোমাকে পূরণ করতে হবে। আর B1-এ তেমন কিছু বলেনি, বলছে নোটিস সাম অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ইউজড ইন অমলেট রেসিপি অ্যাবভ, ইজি হিট, এমন একটা কথা বলতেছে যে নোটিস করো যেটা তুমি আসলে ওই অমলেটটা ব্যবহার করতেও কি আরও রেসিপি ব্যবহার করো, বিট, পোর, ইটিসি, এগুলো ব্যবহার করতে পারো। উই ইউজ দিস ওয়ার্ডস টু ডিসক্রাইব হোয়াট উই ডু হোয়াইল প্রিপেয়ারিং ফুডস, তাহলে উই ইউজ দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, টু ডিসক্রাইব, বর্ণনা করতে, হোয়াট, যেটা, উই ডু হোয়াইল প্রিপেয়ারিং ফুডস, যখন আমরা খাবার প্রস্তুত করি, যেগুলো আমরা ব্যবহার করি। লুক অ্যাট দ্য সাম মোর এক্সাম্পল, আরও উদাহরণ দেখতে বলতেছে অফ দেম, তাদের থেকে। ক্যান ইউ ম্যাচ ইজ অ্যাকশান ওয়ার্ড ইন দ্য বক্স উইথ এ পিকচার, তুমি কি এর থেকে আরও কোনো কিছু ম্যাচ করতে পারছো? তো বিতে তেমন কিছু বলেনি, জাস্ট 64 পৃষ্ঠা A1 এবং 65 পৃষ্ঠা তোমাদের এই বিটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।